এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর 10 নং প্রশ্নের 10 নং প্রশ্নটা আছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। মানে আমাদের এখানে কি বলছে ডাক অবশ্যই বুঝতে হবে, তা না হলে অঙ্ক করে কোনো লাভ নেই। শতকরা বার্ষিক যে হারে মানে মুনাফার হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, তার মানে এই পর্যন্ত আমাদের একটা অংশ। তারপরে সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। আমাদের এই ডাকটার মধ্যে দুইটা অংশ আছে। প্রথম অংশে আমাদের মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছে, দ্বিতীয় অংশে আমাদের সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। এখানে আমাদের আসল বা মূলধন আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা মুনাফার হার নির্ণয় করব। তার জন্য সমাধান, তাহলে আমাদের মনে করি আমাদের প্রথমে এখানে কোনো আসল দেওয়া নাই, শুধু বা মূলধন দেওয়া নাই, শুধু দেওয়া আছে 6 বছরে মুনাফা মূলধন দ্বিগুণ হবে। তাহলে আমরা মূলধনটা মনে করে নিব। মনে করি মূলধন সমান 100 টাকা। এখন কথা হচ্ছে মূলধন 100 মনে করার কারণটা কি? কারণ আমাদের এখানে মুনাফার হার আছে। যদি মুনাফার হার থাকে আবার শতকরা উল্লেখ আছে, যেহেতু শতকরা উল্লেখ আছে সেহেতু আমাদের মূলধন 100 টাকা ধরা যায়। যদি মূলধন 100 টাকা হয়, আমাদের এখানে উল্লেখ আছে 6 বছর পরে মুনাফা মূলধন কি হবে? দ্বিগুণ হবে। আচ্ছা, তাহলে আমাদের সুতরাং মুনাফা মূলধন কি হবে? দ্বিগুণ। তাহলে 2 গুণন 100 টাকা সমান কত টাকা? 200 টাকা। তাহলে আমরা মূলধন পেলাম 100 টাকা, মুনাফা এবং মূলধন দুইটা একত্রে পেলাম কত? 200 টাকা। এখন মুনাফা মূলধন দুইটা একত্রে আছে 200 টাকা। এখান থেকে যদি আমরা শুধু মূলধন বাদ দেই তাহলে আমরা যা পাবো এটা হচ্ছে আমাদের মুনাফা। সুতরাং মুনাফা সমান আমাদের কি আছে? মুনাফা মূলধন 200, এখান থেকে বিয়োগ করব আমরা শুধু মূলধন 100 টাকা। তাহলে আমরা কি পেলাম? 100 টাকা। এটা আমরা কি পেলাম? শুধু মুনাফা। কত বছরে পেলাম আমরা? 6 বছরে। আচ্ছা, তাহলে এটা কত টাকার মধ্যে পেলাম? শতকরা। তাহলে 100 টাকার মধ্যে। আমাদের মূলধনটা কত ছিল? 100। তাহলে 100 টাকায় আমরা 6 বছরে মুনাফা কত টাকা পেলাম? 100 টাকা। তাহলে 100 টাকায় 6 বছরে মুনাফা পায় কত টাকা? আরো 100 টাকা। আচ্ছা, তাহলে 100 টাকায় 6 বছরে মুনাফা পায় 100 টাকা। সুতরাং 1 টাকায় 1 বছরে, এখানে 100 টাকায় আমাদের থাকবে, 100 টাকায় 1 বছরে মুনাফা পায় আর একটু কি কম, সেহেতু উপরে 100 নিচে 6 টাকা। সুতরাং 100 টাকায় আমাদের থাকলো 100 টাকায়, এখানে আমাদের ডাকে ছিল 4 বছর পরবর্তী অংশে। তাহলে আমরা 4 বছরের যে মুনাফা এটা আগে নির্ণয় করব। 4 বছরে মুনাফা পায় আর একটু বেশি, তাহলে 100 গুণন 4, নিচে কত? 6। 4 কে আমরা 2 দ্বারা ভাগ করলাম 2 বার, 6 কে 2 দ্বারা ভাগ করলাম 3 বার। তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা এখানে পেলাম নিচে আছে কত? 3, উপরে কত আছে? 100 গুণন 2, কত হয় আমাদের এখানে? 200 টাকা।
তাহলে আমরা পেলাম কত? 3/200 টাকা। এখন কথা হচ্ছে আমরা 3 দ্বারা 200-কে ভাগ না করার একটা কারণ আছে। 3 দ্বারা 200-কে ভাগ করা যায়, কিন্তু 3 দ্বারা যদি আমরা 200-কে ভাগ করি তাহলে এটা দশমিক সংখ্যা হবে। তো পাটিগণিতের অঙ্কের মাঝে যদি দশমিকের ক্ষেত্রে দশমিকের পরে যদি কখনো পূর্ণ সংখ্যা হয়, মানে অসীম দশমিক না হয়, সসীম দশমিক হয়, তাহলে আমরা এটা নিতে পারি। কিন্তু এটা যদি আমরা ভাগ করি, এটা হবে অসীম দশমিক, মানে দশমিকের পরে সংখ্যা শেষ হবে না। এই কারণে আমরা এটাকে ভাগ করব না। যদি আমাদের এটা সসীম দশমিক হইতো তাহলে আমরা এটা ভাগ করতাম। আচ্ছা, এখন আমরা কি করব? এখানে আমাদের তাহলে 100 টাকায় 4 বছরের মুনাফা কত টাকা পেলাম? 100 টাকায় 4 বছরে আমরা মুনাফা পেলাম এখানে 3/200 টাকা। আচ্ছা, এখন আমরা লিখব আসল বা মূলধন। এখানে আমরা মূলধন লিখি। মূলধন 100 টাকা হলে মুনাফা এবং মূলধন দুইটা যদি আমরা একত্র করি, মূলধন যদি আমাদের 100 টাকা হয় তাহলে মুনাফা মূলধন দুটো একত্রে কত হবে? আমরা 100 টাকার মধ্যে মুনাফা পাইছি। 100 টাকার মধ্যে যেহেতু মুনাফা পাইছি আমরা 3/200, এবং আমরা 100 টাকার মধ্যে মুনাফা এবং মূলধন দুটো যদি একত্র করি তাহলে কত হবে? 100 যোগ 3/200, এটা হবে আমাদের মুনাফা মূলধন একত্রে। তাহলে আমরা যদি এটা লসাগু করি, এটা নিচে মনে মনে 1 আছে, 1 আর 3 এর লসাগু কত? 3। মনে মনের 1 দ্বারা 3-কে ভাগ করলে 3 বার, ভাগফল 3 দ্বারা 100-কে যদি আমরা গুণ করি তাহলে হয় কত আমাদের? 300, যোগ 3 দ্বারা 3-কে ভাগ করলে 1 বার, 1 দ্বারা 200-কে গুণন দিলে 200 যা আছে তাই দিলাম। এখন আমরা নিচের 3 যা আছে তাই 200, 300 আর 200 আমরা যদি যোগ করি তাহলে কত হয়? 500 টাকা। তাহলে এইটা আমরা কি পেলাম? এটা আমরা পেলাম 100 টাকায় আমরা মুনাফা এবং মূলধন, 100 টাকার মধ্যে মুনাফা যদি আমাদের মূলধন 100 টাকা হয় তাহলে মুনাফা মূলধন দুইটা একত্রে 3/500 টাকা হবে। এখন আমরা এখান থেকে, যেহেতু আমাদের এই যে ডাকের মধ্যে উল্লেখ ছিল মুনাফা মূলধন একত্রে, সেহেতু আমরা এখান থেকে মূলধনটা নির্ণয় করতে পারবো। এই কারণে আমরা মুনাফা মূলধনটা একত্রে নির্ণয় করছি। আচ্ছা, এখন আমরা লিখব মুনাফা মূলধন 3/500 টাকা হলে মূলধন কত টাকা আমাদের? 100 টাকা। আমরা উপরের কথাটাই একটু উল্টায় লিখছি, এটা লিখছি সামনে, এই 100 লিখছি পিছনে, কারণ আমরা মুনাফা মূলধনটা ডাকের মধ্যে জানি। এই কারণে আমরা মুনাফা মূলধন সামনে এবং 100 পিছনে। 100 হচ্ছে আমাদের শুধু মূলধন, মূলধনটা আমরা নির্ণয় করব জানি না, এই কারণে আমরা পিছনে লিখছি। যে জিনিস আমাদের নির্ণয় করতে হবে এটা আমাদের লিখতে হবে সমানের পরে। আচ্ছা, তাহলে সুতরাং মুনাফা মূলধন 1 টাকা হলে মূলধন কত টাকা? আর একটু কি আছে আমাদের? কম হইলে কি হওয়ার কথা? ভাগ হওয়ার কথা। তাহলে আমরা 100 এটার নিচে যদি আমরা লিখি যে 3/500, তাহলে আমাদের এটা একটু উল্টায় দিতে হবে। এটা হবে আমাদের নিচে হবে 500, উপরে হবে গুণন 3। আচ্ছা, এখন এইটা কিভাবে হয়েছে? আচ্ছা, এটা আমি পরে একটু বাংলায় দেখাইতেছি। তাহলে সুতরাং মুনাফা মূলধন কত টাকা ছিল আমাদের? এখানে ছিল 2050 টাকা। তাহলে একের জায়গায় আমরা কি লিখবো? 2050 টাকা হলে মূলধন আমাদের কত টাকা হবে? আর একটু বেশি, তাহলে 100 গুণন 3 গুণন 2050
50, নিচে আছে কত 500। তাহলে আমরা এখন এটা একটু কাটাকাটি করব। তার জন্য 100-র মাঝে দুইটা শূন্য আমরা কেটে দিলাম, 500-র সাথে যে দুইটা শূন্য আছে এই দুইটা শূন্য কেটে দিলাম। এখন 5কে 5 দ্বারা ভাগ করলাম একবার, 2050-কে 5 দ্বারা ভাগ করলে আমাদের 4 1 0 410। এখন আমরা নিচের একের কোনো দাম নাই, উপরে আছে কত 3 গুণন 410, তাহলে 0 3 1230 টাকা। এখন আমি এটা যদি একটু বাংলায় দেখায় দেই তাহলে আমাদের এটা কি হওয়ার কথা ছিল, উত্তরটা আগে লিখি। উত্তর 1230 টাকা। এটা আমাদের কি হওয়ার কথা ছিল, এটা আমাদের হওয়ার কথা ছিল কম, সেহেতু ভাগ হওয়ার কথা ছিল। এটা যদি আমরা আলাদা ভাগটা করি তাহলে উপরে হওয়ার কথা ছিল আমাদের 100, নিচে হওয়ার কথা ছিল কত 3/500। তাহলে এই যে টানগুলা আছে, দাগগুলা, এগুলা হচ্ছে ভাগ চিহ্ন। তাহলে এখানে ভাগ চিহ্ন কয়টা হয়েছে 2টা। তার মানে আমাদের এইখানে পরের নিচের যে ভাগ চিহ্নটা আছে এইটা আমাদের যা আছে তাই থাকবে, শুধু মাঝখানের ভাগ চিহ্নটা আমাদের উল্টায় দিতে হবে, গুণ করতে হবে। কারণ একটা ভগ্নাংশ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা, মাঝখানে যদি ভাগ থাকে তাহলে এটা সরাসরি ভাগ করা যায় না। তার জন্য কি করতে হয়, 100 আমাদের কি হবে গুণন এইটাকে আমরা উল্টায় দিতে হবে। উল্টায় যদি আমরা দেই তাহলে কি হবে, 3 যাবে উপরে, 500 যাবে নিচে। এখন এটাকে যদি আমরা আবার লিখি তাহলে আমরা লিখতে পারি 100 গুণন 3, নিচে আছে 500। এইটা আমরা এই দুইটা লাইন বাদ দিয়া সরাসরি এখানে লিখে দিছি। আচ্ছা, এখন আমি আরেকবার বলি আমরা কিভাবে সমাধান করেছি। আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে ছিল যে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনের 2050 টাকা হবে, এটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল। আমাদের এখানে দুইটা অংশ, প্রথমে মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছিল, তারপর আমাদের এই ক্ষমার পর থেকে আমাদের এখানে মূলধন নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে আমরা প্রথমে মুনাফার হার নির্ণয় করব। তার জন্য আমাদের মূলধন জানতে হবে, মুনাফা জানতে হবে। তো আমরা কোনো কিছুই জানি না, যেহেতু জানি না, বার্ষিক উল্লেখ আছে, শতকরা উল্লেখ আছে, সেহেতু আমরা মূলধন ধরলাম, মনে করে নিলাম 100 টাকা। মুনাফা মূলধন কত হবে, 100-র দ্বিগুণ, তাহলে 2 গুণন 100 সমান কত 200 টাকা। মুনাফা কত টাকা হবে, মুনাফা মূলধন থেকে মূলধন বাদ দিলে যা থাকবে এটাই হচ্ছে আমাদের মুনাফা। তাহলে মুনাফা মূলধন আছে আমাদের 200 আর মূলধন আছে 100, 200 থেকে 100 আমরা বাদ দিলাম, আছে কত 100 সমান কত 100। 100 টাকা, তাহলে আমরা 100 টাকা কি পেলাম, মুনাফা। এটা কত টাকার মধ্যে, 100 টাকার মধ্যে। তাহলে 100 টাকায় কত বছরে, 6 বছরে। 100 টাকায় 6 বছরে মুনাফা পাই 100 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরে মুনাফা কত টাকা পাই, আর একটু কম, যেহেতু কম সেহেতু 100 উপরে 6 নিচে। আবার 100 টাকায় 4 বছর, এখানে আমাদের ডাকে উল্লেখ আছে 4 বছর, সেহেতু আমরা 4 বছরের মুনাফা নির্ণয় করব। তাহলে 100 গুণন 4, নিচে কত 6, 4কে 2 দ্বারা ভাগ করলাম 2 বার, 6কে 2 দ্বারা ভাগ করলাম 3 বার। তাহলে আমাদের 100 গুণন 2 আছে, নিচে আছে 3, তাহলে 3 যা আছে তাই, 100-রে 2 দ্বারা গুণ করলাম আমরা 200, তাহলে 3/200। এটাকে আমরা আর ভাগ করলাম না, কারণ এখানে আমাদের দশমিক সংখ্যা হয় ভাগ করলে, সেহেতু আমরা ভগ্নাংশ আকারে রেখে দিলাম। তাহলে আমাদের এখানে 100 টাকায় 4 বছরের মুনাফা কত টাকা পেলাম, 2/300। এখন আমাদের মুনাফা থেকে মুনাফা মূলধন নির্ণয় করতে হবে। তার জন্য আমরা এখানে কি করলাম, আমরা এখানে পরবর্তীতে করলাম কি, মূলধন 100 টাকা হলে মুনাফা মূলধন দুইটা কি করতে হবে, একত্রে যোগ করতে হবে। তাহলে আমাদের মূলধনটা কত ছিল 100, আর মুনাফা কত পেলাম 3/200। তাহলে দুইটা যোগ করলাম, 100 যোগ 3/200। 100 নিচে মনে মনে 1 আর 3-এর লসাগু 3। 1 দ্বারা 3কে ভাগ করলে 3 বার, ভাগফল 3 দ্বারা 100কে গুণ করলে 300, আর 3 দ্বারা 3কে ভাগ করলে 1 বার, 1 দ্বারা 200কে গুণ করলে 200, যা আছে তাই, মাঝখানের যোগ যা আছে তাই। তাহলে নিচের 3 যা আছে আমরা তাই রেখে দিলাম, 300 আর 200 যোগ করলে কত হয় 500 টাকা। তাহলে এই 3/500 এটা আমরা পেলাম মুনাফা এবং মূলধন একত্রে। তাহলে এখন মুনাফা মূলধন একত্রে আমরা পেলাম। তাহলে এখন আমরা এখান থেকে মূলধন নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কি লিখলাম, আমরা লিখলাম মুনাফা মূলধন 3/500 টাকা হলে মূলধন কত টাকা, 100 টাকা। তারপরে মুনাফা মূলধন 1 টাকা হলে মূলধন কত, আর একটু কি আমাদের কম। তাহলে আমরা কত লিখলাম, 100 গুণন 3,
নিচে 500। এটা কিভাবে হয়েছে আমরা এখানে একটু বাংলায় দেখাইয়া দিছি। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের মুনাফা মূলধন একত্রে ছিল কত টাকার মধ্যে? 2050 টাকা। তাহলে আমরা লিখলাম মুনাফা মূলধন 2050 টাকা হলে মূলধন কত হবে? আরেকটু বেশি, তাহলে 100 গুণন 3 গুণন 2050 নিচে 500 যা আছে তাই। তাহলে আমরা কি করলাম? 100 2 শূন্য কেটে দিলাম, 500 2 শূন্য কেটে দিলাম। 5 দ্বারা 5 কে ভাগ করলাম একবার, 5 দ্বারা 2050 কে ভাগ করলাম 410 বার। এখন উপরে আছে 3 গুণন 410, একসাথে গুণ দিলাম 1230। নিচ তারিখের কোনো দাম নাই, তাহলে 1230 যে পেলাম আমরা, এটাই হচ্ছে আমাদের মূলধন। আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।